অনেক অনেক কাল আগের কথা, যখন পৃথিবী আজকের মতো এত দ্রুত ছোটে না, মানুষের মন ছিল আরো শান্ত, আরো গভীর। সেই সময়কালে এক মহান জ্ঞানীর আবির্ভাব হয়েছিল, যিনি গৌতম বুদ্ধ নামে পরিচিত। তার শিক্ষা ছিল জীবনের দুঃখ দূর করার পথ, নির্বাণ লাভের পথ। তার সেই পথের যাত্রায় অসংখ্য মানুষ দীক্ষা নিয়েছিল, ভিক্ষু হয়ে উঠেছিল। তাদের জীবন ছিল ত্যাগ ও সংযমের পথ। কিন্তু এই পথ সব সময় মসৃণ ছিল না। মানুষের সহজাত প্রবৃত্তি, তার কামনা বাসনা বারবার তাদের পরীক্ষার মুখে ফেল। এমনই এক পরীক্ষার গল্প, যা আজও আমাদের মনে গভীর রেখাপাত করে। এই গল্পটি নারীর প্রতি আসক্তি এবং তা থেকে মুক্তির এক মহান শিক্ষা দেয়, যা বুদ্ধ স্বয়ং এক শিষ্যকে দিয়েছিলেন। তখনকার সময়ে বুদ্ধ তাঁর শিষ্যদের নিয়ে এক নির্জন উপবনে অবস্থান করছিলেন। চারপাশে ছিল সবুজের সমারোহ, পাখির কলতান আর এক পবিত্র নিস্তব্ধতা। এই পরিবেশ সাধনার জন্য ছিল অত্যন্ত অনুকূল। ভিক্ষুরা তাদের প্রতিদিনের জীবনযাপন, ধ্যান ও শাস্ত্রচর্চায় মগ্ন থাকতেন। কিন্তু মানুষের মন তো চঞ্চল, বিশেষ করে তরুণ ভিক্ষুদের মন। তাদের মধ্যে কেউ কেউ হয়তো সবেমাত্র গৃহত্যাগ করে এসেছে। সংসারের মায়া, বিশেষ করে নারীর প্রতি আকর্ষণ তাদের মনে তখনও সূক্ষ্মভাবে কাজ করত। এমনই একজন তরুণ ভিক্ষু ছিলেন, যার নাম ছিল অঞ্জন। অঞ্জন দেখতে ছিল সুশ্রী, তার মন ছিল সরল, কিন্তু সে ছিল কিছুটা দুর্বলচিত্ত। তার মন নারীর রূপের প্রতি সহজেই আকৃষ্ট হতো। এই আসক্তি তাকে তার সাধনার পথে বারবার বাধা দিত। সে চেষ্টা করত এই আকর্ষণকে জয় করতে, কিন্তু যত সে চেষ্টা করত, ততই যেন তার মন আরো বেশি করে সেই দিকে ধাবিত হতো। দিনের পর দিন এই অন্তর্দ্বন্দ্ব তাকে কুরে কুরে খাচ্ছিল। সে জানত এই আসক্তি তাকে নির্বাণ লাভের পথে বাধা দেবে, কিন্তু সে এর থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পাচ্ছিল না। একদিন অঞ্জন তার এই মানসিক যন্ত্রণার কথা বুদ্ধকে জানান। সে অত্যন্ত বিনয়ের সাথে বুদ্ধের কাছে এসে তার পায়ে লুটিয়ে পড়ল। তার চোখে ছিল জল, মুখে ছিল গভীর হতাশার ছাপ। সে বলল, ভগবান, আমি আপনার চরণে আশ্রয় নিয়েছি মুক্তির আশায়, কিন্তু আমার মন এখনো চঞ্চল। নারীর রূপ আমাকে বারংবার আকৃষ্ট করে, আমার সাধনাকে ব্যাহত করে। আমি শত চেষ্টা করেও এই আসক্তি থেকে মুক্তি পাচ্ছি না। আমি জানি এই আসক্তি আমাকে পতনের দিকে নিয়ে যাবে, কিন্তু আমি কি করব প্রভু? বুদ্ধ অত্যন্ত শান্তভাবে অঞ্জনের কথা শুনলেন। তার মুখে ছিল এক স্নিগ্ধ হাসি, যা সব দুঃখ দূর করার ক্ষমতা রাখত। তিনি অঞ্জনের মাথায় হাত রেখে বললেন, শান্ত হও অঞ্জন, তোমার এই সমস্যা নতুন নয়। বহু সাধক এই পথ অতিক্রম করেছেন। মানুষের মন স্বভাবতই চঞ্চল, ইন্দ্রিয়গুলো বাইরের রূপের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু এই আকর্ষণ থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি তুমি সঠিক পথে চলো। অঞ্জন বুদ্ধের কথায় কিছুটা আশ্বস্ত হল। সে অধীর আগ্রহে বুদ্ধের দিকে তাকিয়ে রইল, যেন এক ডুবন্ত মানুষ খটকুটো ধরে বাঁচতে চাইছে। বুদ্ধ বলতে শুরু করলেন। তার কণ্ঠস্বর ছিল মধুর ও গভীর, যেন তা অঞ্জনকে এক গভীর শান্তি ও সাহস যোগাচ্ছিল। অঞ্জন, বুদ্ধ বললেন, নারীর প্রতি আকর্ষণ মানুষের এক সহজাত প্রবৃত্তি, কিন্তু একজন ভিক্ষুর জন্য এই আকর্ষণকে জয় করা অত্যন্ত জরুরি। তুমি যদি নারীকে শুধুমাত্র রূপের বস্তু হিসেবে দেখো, তবে তোমার আসক্তি বাড়তেই থাকবে। তোমাকে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তোমাকে নারীকে অন্য চোখে দেখতে শিখতে হবে। অঞ্জন মনোযোগ দিয়ে বুদ্ধের কথা শুনছিল। সে বুঝতে পারছিল বুদ্ধ তাকে এক নতুন পথের দিশা দেখাচ্ছেন। বুদ্ধ এরপর যে কথাটি বললেন, তা ছিল অঞ্জনের জন্য এক নতুন আলোর দিশা। তিনি বললেন, অঞ্জন, যখন তুমি কোনো নারীকে দেখবে, তখন তাকে মায়ের মতো দেখবে। মনে করবে সে তোমার মা। যখন তুমি কোনো তরুণী নারীকে দেখবে, তখন তাকে তোমার বোনের মতো দেখবে। ভাববে সে তোমার বোন। আর যখন তুমি কোনো ছোট বালিকাকে দেখবে, তখন তাকে তোমার কন্যার মতো দেখবে। মনে করবে সে তোমার কন্যা। বুদ্ধের এই কথাগুলো অঞ্জনের মনে এক গভীর প্রভাব ফেলল। সে আগে কখনো এভাবে ভাবেনি। তার মন সবসময় নারীর বাহ্যিক রূপে আকৃষ্ট হতো, কিন্তু বুদ্ধ তাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিলেন। মাকে, বোনকে, কন্যাকে কেউ কামনার চোখে দেখে না। এই সম্পর্কগুলো ভালোবাসা, শ্রদ্ধা আর পবিত্রতার সম্পর্ক। যদি কোনো নারীকেই এই সম্পর্কের ফ্রেমে দেখা যায়, তবে সেই কামনার প্রবৃত্তি আপনা থেকেই হ্রাস পাবে। বুদ্ধ আরও বললেন, যখন তুমি নারীকে এভাবে দেখতে শিখবে, তখন তোমার মন থেকে কামনার মেঘ সরে যাবে। মায়ের প্রতি যেমন তোমার শ্রদ্ধা থাকে, বোনের প্রতি যেমন তোমার স্নেহ থাকে,
কন্যার প্রতি যেমন তোমার ভালোবাসা থাকে, তেমনি এই সম্পর্কগুলো তোমার মনকে পবিত্র করবে। তোমার মন আর নারীর বাহ্যিক রূপে আকৃষ্ট হবে না, বরং তাদের প্রতি তোমার এক গভীর শ্রদ্ধা ও সম্মান জাগবে। এই পথে তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারবে, আর তোমার সাধনার পথ হবে সহজ। অঞ্জন বুদ্ধের এই উপদেশের গভীরতা বুঝতে পারল। তার মনে এক নতুন আশার আলো ঝলসে উঠল। সে অনুভব করল তার এতদিনের মানসিক যন্ত্রণা হয়তো এবার মুক্তি পাবে। সে বুদ্ধের প্রতি কৃতজ্ঞতায় নতজানু হল। তার চোখে আর হতাশার জল ছিল না, ছিল নতুন করে পথ চলার অঙ্গীকার। বুদ্ধের এই উপদেশ শুধু অঞ্জনের জন্য নয়, তা ছিল সব সাধক ও মানুষের জন্য এক চিরন্তন শিক্ষা। নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রেখে তাদের এক পবিত্র চোখে দেখলে মানুষের মন থেকে অনেক আবিলতা দূর হয়। এই শিক্ষা মানুষকে শুধু সাধনার পথে নয়, জীবনের সব ক্ষেত্রে এক উন্নত জীবনযাপনের দিশা দেখায়। অঞ্জন এরপর থেকে বুদ্ধের উপদেশ মেনে চলতে শুরু করল। যখনই কোনো নারীর রূপ তার মনকে চঞ্চল করতে চাইত, সে তখনই বুদ্ধের কথা স্মরণ করত। সে নারীকে মায়ের মতো দেখত, বোনের মতো দেখত, কন্যার মতো দেখত। ধীরে ধীরে তার মনের পরিবর্তন হতে লাগল। তার আসক্তি কমতে লাগল, তার মন শান্ত হতে শুরু করল। সে অনুভব করল তার সাধনার পথে আর কোনো বাধা নেই। তার ধ্যান আরো গভীর হলো, তার মন আরো একাগ্র হলো। এই গল্পটি আমাদের শেখায় যে আসক্তি বা কামনা শুধুমাত্র বাইরের বিষয় নয়, এটি আমাদের মনের এক অভ্যন্তরীণ অবস্থা। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আমরা এই আসক্তিকে জয় করতে পারি। নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ জাগিয়ে আমরা আমাদের মনকে পবিত্র করতে পারি। অনেক দিন কেটে গেল। অঞ্জন এখন আর সেই তরুণ ও চঞ্চল মনের ভিক্ষু ছিল না। সে এখন একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ ভিক্ষু। তার মন এখন শান্ত, স্থির আর কামনার মেঘমুক্ত। সে এখন অন্যদের পথ দেখায়, বুদ্ধের শিক্ষা প্রচার করে। তার জীবনের এই পরিবর্তন দেখে অন্যান্য ভিক্ষুরাও অনুপ্রাণিত হয়। তারা বুঝতে পারে বুদ্ধের শিক্ষা কতটা শক্তিশালী এবং মানুষের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারে। একটা ঠিক, মানুষের মন বড় জটিল। এর গভীরে লুকিয়ে থাকে অসংখ্য প্রবৃত্তি, যা কখনো কখনো আমাদের সাধনার পথে, আমাদের উন্নত জীবনের পথে বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে যে প্রবৃত্তিটি সবচেয়ে বেশি শক্তিশালী তা হলো আকর্ষণ, বিশেষ করে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। প্রাচীনকালে যখন সন্ন্যাস জীবন ছিল আদর্শ, তখন এই আকর্ষণ জয় করা ছিল এক কঠিন পরীক্ষা। বুদ্ধের সময় অনেক তরুণ নিজেদের গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করতেন। তাদের মনে থাকত এক নতুন জীবনের আকাঙ্ক্ষা, নির্বাণ লাভের অদম্য স্পৃহা। কিন্তু মানবীয় দুর্বলতা, বিশেষ করে যৌন আকর্ষণ, তাদের পথকে কণ্টকময় করে তুলত। অঞ্জনের গল্পটি তাই কেবল একটি গল্প নয়, এটি মানব মনের এক চিরন্তন সংগ্রাম এবং তা থেকে মুক্তির এক অসাধারণ দৃষ্টান্ত। অঞ্জনের মতো আরও অনেক ভিক্ষু ছিলেন যারা এই সমস্যায় ভুগতেন। তাদের প্রত্যেকের ব্যক্তিগত সংগ্রাম ছিল, কিন্তু বুদ্ধের শিক্ষা তাদের জন্য ছিল এক অভিন্ন আলোকবর্তিকা। বুদ্ধ জানতেন শুধু কঠোর নিয়মকানুন দিয়ে এই প্রবৃত্তিগুলিকে দমন করা সম্ভব নয়। প্রয়োজন ছিল এক গভীর মানসিক পরিবর্তন, এক নতুন দৃষ্টিভঙ্গির উন্মোচন। বুদ্ধের উপদেশটি ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং মনস্তাত্ত্বিক। তিনি শুধু বললেন না যে নারীকে কামনা করবে না, তিনি একটি বিকল্প পথ দেখালেন, একটি শক্তিশালী প্রতিস্থাপন। যখন আমরা কোনো বস্তুকে নেতিবাচকভাবে দেখি, তখন আমাদের মন প্রায়শই আরও বেশি করে সেই দিকে ধাবিত হয়। কিন্তু যখন আমরা সেই বস্তুকে একটি ইতিবাচক, পবিত্র এবং সম্মানজনক দৃষ্টিকোণ থেকে দেখি, তখন তার প্রতি আমাদের মনোভাব সম্পূর্ণ বদলে যায়। মা, বোন, কন্যা, এই সম্পর্কগুলি পবিত্রতা, স্নেহ, শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতীক। এই সম্পর্কগুলির মধ্যে কামনার কোনো স্থান নেই। এই সম্পর্কগুলি আত্মিক বন্ধনের প্রতীক। যখন কোনো তরুণ ভিক্ষু কোনো নারীকে দেখত এবং তার মনে কামনার উদ্রেক হতো, তখন বুদ্ধের উপদেশটি স্মরণ করে সে নিজের মনকে তাৎক্ষণিকভাবে ভিন্ন পথে পরিচালিত করতে পারত। সে নারীকে দেখত তার মায়ের মতো, তার বোনের মতো, তার কন্যার মতো। এই চিন্তা তার মনকে এতটাই প্রভাবিত করত যে কামনার আবেগ আপনা থেকেই স্তিমিত হয়ে আসত। এটি ছিল একটি মানসিক কৌশল, এক ধরনের মনস্তাত্ত্বিক রূপান্তর। এই শিক্ষার গুরুত্ব কেবল ভিক্ষুদের জন্য সীমাবদ্ধ ছিল না, সাধারণ গৃহস্থদের জন্য এর এক গভীর তাৎপর্য ছিল। সমাজে নারীর প্রতি সম্মান, শ্রদ্ধা এবং পবিত্রতা বজায় রাখার জন্য এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত জরুরি।
যখন একজন পুরুষ নারীকে পণ্য হিসেবে না দেখে মা, বোন বা কন্যার মতো দেখে, তখন সমাজে নারী নির্যাতন, অসম্মান এবং ভোগের প্রবণতা কমে আসে। এটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য এক অপরিহার্য শিক্ষা। বুদ্ধের সময়ে সমাজে নারীর অবস্থান নিয়েও অনেক ভাবনা ছিল। যদিও বুদ্ধ নারী পুরুষ নির্বিশেষে সবাইকে নির্বাণ লাভের যোগ্য মনে করতেন এবং ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, তবুও সমাজে কিছু প্রচলিত ধারণা ছিল। এই প্রেক্ষাপটে তার এই উপদেশটি ছিল আরও বেশি বিপ্লবী। এটি শুধু ভিক্ষুদের ব্যক্তিগত সাধনার পথ সহজ করেনি, বরং নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিতেও এক ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করেছিল। এই যে নিরন্তর প্রবাহিত জীবনধারা, তাতে মানুষের মন যে কত রকম ভাবনা আর আকাঙ্ক্ষায় ভেসে যায় তার হিসেব নেই। এক শান্ত সুন্দর সকালে যখন পাখির কিচিরমিচির কানে আসে, তখনও মনের গভীরে চলতে থাকে কত লুকানো যুদ্ধ, কত অপ্রকাশিত টানাপোড়েন। বুদ্ধের উপদেশটি সেই টানাপোড়েন থেকে মুক্তির এক পথ দেখায়। এক শান্ত নদীর মতো বয়ে চলে জীবনের কিনারায়, ছুঁয়ে যায় প্রতিটি দুঃখী হৃদয়কে। অঞ্জন যেমন অনুভব করেছিল, ঠিক তেমনই অনুভব করেন অনেকে। সেই একাকী পথে যখন মানুষ চলে, তখন মনে হয় যেন এই পথ কেবল তারই, আর কেউ এই পথের পথিক নয়। কিন্তু বুদ্ধের শিক্ষা আমাদের শেখায়, মানব জাতির অভিজ্ঞতা আসলে এক অবিচ্ছিন্ন ধারা। একজনের কষ্ট আরেকজনের কষ্ট থেকে বিচ্ছিন্ন নয়। সবার মনই চঞ্চল, সবারই আছে দুর্বলতা, আর সবারই আছে মুক্তির আকাঙ্ক্ষা। যখন আমরা শান্ত মনে এই গল্পটি শুনি, তখন আমাদের নিজেদের মনের ভেতরের গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো যেন ধীরে ধীরে উন্মোচিত হয়। আমরা কি পারি আমাদের লোভ, আমাদের আসক্তি, আমাদের কামনাকে জয় করতে? আমরা কি পারি প্রতিটি মানুষকে সম্মান জানাতে, বিশেষ করে নারী জাতিকে? বুদ্ধের এই শিক্ষা আমাদের এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে সাহায্য করে। এই শিক্ষায় কোনো জোর নেই, কোনো কটু কথা নেই, আছে শুধু এক গভীর উপলব্ধি, এক শান্তিকামী নির্দেশনা। এটি কেবল একটি ধারণার পরিবর্তন নয়, এটি এক জীবন দর্শন। যখন এই দর্শন আমাদের হৃদয়ে প্রথিত হয়, তখন আমাদের প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তায় তার প্রতিফলন দেখা যায়। আমরা যখন কোনো নারীকে দেখি, তখন আমাদের চোখ যদি কেবল তার বাহ্যিক রূপের দিকে না গিয়ে তার ভেতরের সত্তার দিকে যায়, যদি আমরা তাকে একজন মানুষ হিসেবে দেখি, যিনি একজন মা হতে পারেন, একজন বোন হতে পারেন, একজন কন্যা হতে পারেন, তখন আমাদের মন এক অন্যরকম শান্তি অনুভব করে। এই শান্তিই হলো সত্যিকারের মুক্তি। এই গল্পের রেশ যেন দূর থেকে ভেসে আসা এক ভোরের সুরের মতো, হালকা, মিষ্টি আর মনকে ছুঁয়ে যাওয়া। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির গভীরে। আমরা কিভাবে জগৎকে দেখি, কিভাবে মানুষকে দেখি, তার উপরই নির্ভর করে আমাদের সুখ আর আমাদের শান্তি। ভিক্ষুদের জীবনের কথা ভাবলে মনে আসে কত ত্যাগ, কত সংযম। তারা নিজেদের সবকিছু ছেড়েছেন শুধুমাত্র নির্বাণ লাভের জন্য। সেই পথে যখন নারী আসে, তখন তা এক মস্ত বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। কারণ নারী শুধু এক ব্যক্তি নয়, নারী এক প্রতীক, জীবনের সৃষ্টি আর সৌন্দর্যের প্রতীক। তাই এই প্রতীককে ভুল চোখে দেখা মানে জীবনের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হওয়া। বুদ্ধের এই উপদেশটি কেবল আসক্তি নিয়ন্ত্রণের একটি পদ্ধতি ছিল না, এটি ছিল আত্মসচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণের একটি পাঠ। নিজের মনকে পর্যবেক্ষণ করা, নিজের আবেগকে বোঝা এবং সেগুলিকে একটি ইতিবাচক পথে পরিচালিত করা, এই সবই ছিল তাঁর শিক্ষার মূল অংশ। তিনি চাইতেন তাঁর শিষ্যরা শুধু বাহ্যিক নিয়মকানুন পালন না করুক, বরং তাদের ভেতরের জগতকেও আলোকিত করুক। এই যে ধীরে ধীরে সময় গড়িয়ে যায়, দিন থেকে রাত, রাত থেকে দিন, এই প্রবাহের মধ্যে আমরা কত কিছু শিখি, কত কিছু ভুলি। কিন্তু কিছু শিক্ষা থাকে যা চিরন্তন, যা সময়ের সাথে সাথে আরও উজ্জ্বল হয়ে ওঠে। বুদ্ধের এই উপদেশটি ঠিক তেমনই। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে সঠিক পথ দেখিয়েছে, মানসিক শান্তি এনে দিয়েছে। আকাশের তারারা যেমন নিস্তব্ধভাবে তাদের আলোর বার্তা ছড়িয়ে দেয়, তেমনি বুদ্ধের শিক্ষাও নিস্তব্ধভাবে মানুষের হৃদয়ে শান্তি ছড়িয়ে দেয়। সেই শান্তির পথ ধরে চললে আমরাও অঞ্জনের মতো নিজেদের আসক্তিকে জয় করতে পারব, আমাদের মনকে শান্ত করতে পারব। এই গল্পের গভীরতা এতটাই যে তা কেবল ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি সার্বজনীন এক মানবীয় শিক্ষা। প্রতিটি সমাজেই এই আসক্তি, এই কামনাবাসনা মানুষের মনে কাজ করে, আর এই কামনাবাসনা থেকেই জন্ম নেয় অনেক দুঃখ, অনেক সংঘাত।
যদি আমরা এই শিক্ষাটি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তবে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন পর্যন্ত সব ক্ষেত্রেই এক ইতিবাচক পরিবর্তন আসবে। ভাবুন তো, যদি সবাই নারীকে মা, বোন, কন্যার মতো দেখতে শুরু করে, তবে এই পৃথিবীতে কত কম সংঘাত হবে, কত বেশি শ্রদ্ধা থাকবে, নারীর প্রতি অসম্মান, নির্যাতন, এই সব কিছুই কমে আসবে। তাই বুদ্ধের এই উপদেশটি কেবল আত্মমুক্তির পথ নয়, এটি একটি উন্নত ও মানবিক সমাজ গঠনেরও এক অপরিহার্য ভিত্তি। এই যে শান্ত পরিবেশ যেখানে আমি বসে এই কথাগুলি ভাবছি, এই পরিবেশে মনে হয় যেন বুদ্ধের সেই সময়ের বাতাস এখনো বইছে। সেই উপবনের নিস্তব্ধতা যেখানে বুদ্ধ তাঁর শিষ্যদের জ্ঞান দিতেন, সেই নিস্তব্ধতা যেন এখনো আমার চারপাশে ঘিরে আছে। আর সেই নিস্তব্ধতার মধ্যে ভেসে আসছে সেই মহান শিক্ষকের কণ্ঠস্বর, যা আমাদের মনে শান্তির বীজ বপন করে। আমরা প্রায়শই নিজেদের দুর্বলতা নিয়ে হতাশ হই, মনে হয় এই দুর্বলতা হয়তো শুধু আমাদেরই। কিন্তু বুদ্ধের গল্প আমাদের শেখায় যে মানব মনের দুর্বলতা সার্বজনীন। গুরুত্বপূর্ণ হলো সেই দুর্বলতাকে চিহ্নিত করা এবং তার থেকে মুক্তির পথ খুঁজে বের করা। অঞ্জন যেমন তার দুর্বলতা বুদ্ধের কাছে অকপটে প্রকাশ করেছিল, তেমনি আমাদেরও নিজেদের দুর্বলতাকে স্বীকার করে তা থেকে মুক্তির জন্য প্রচেষ্টা করা উচিত। এই যে গল্প, যা এক সুদূর অতীত থেকে ভেসে আসছে, তা যেন এক শীতল জলের ধারার মতো আমাদের মনকে স্নিগ্ধ করে দেয়। জীবনের জটিলতা, দুঃখ, কষ্ট সবকিছুর মধ্যে এই গল্পটি এক সহজ সরল সমাধান নিয়ে আসে। এটি আমাদের শেখায় যে অভ্যন্তরীণ শান্তিই হলো প্রকৃত সুখ, এবং সেই শান্তি অর্জনের জন্য আমাদের নিজেদের মনের উপর কাজ করতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, আমাদের চোখ দিয়ে জগৎকে নতুন করে দেখতে শিখতে হবে। যখন আমরা এই কাজটি করতে পারব, তখন বাইরের কোনো কিছুই আর আমাদের মনকে চঞ্চল করতে পারবে না। আমরা নিজেদের ভেতরে এক গভীর প্রশান্তি খুঁজে পাব। এই দীর্ঘ পথ চলায় কত শত মানুষের গল্প উঠে এসেছে, কত শত মানুষের জীবনে পরিবর্তন এসেছে। অঞ্জনের গল্প তাদের মধ্যে একটি, কিন্তু এর তাৎপর্য অবিস্মরণীয়। এটি মানব জাতির এক অমূল্য সম্পদ, এক চিরন্তন শিক্ষা, যা আজও আমাদের পথ দেখায়, আজও আমাদের মনে সাহস যোগায়। যখন আমরা গভীর রাতে একা বসে থাকি, তখন আমাদের মনের গভীরে চলে হাজারো ভাবনা। সেই ভাবনাগুলির মধ্যে যদি বুদ্ধের এই শিক্ষাটি থাকে, তবে তা আমাদের মনকে এক অন্যরকম শান্তি দিতে পারে। আমাদের মনের চঞ্চলতা কমে আসে, আমরা নিজেদের ভেতরে এক গভীর স্থিরতা অনুভব করি। এই যে জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, তা যেন এক অমূল্য উপহার। আর সেই উপহারকে কিভাবে সদ্ব্যবহার করব, তার পথ দেখিয়েছেন গৌতম বুদ্ধ। তাঁর শিক্ষা যেন এক প্রদীপ, যা অন্ধকার পথকে আলোকিত করে। অঞ্জনের জীবন থেকে আমরা শিখি, মুক্তি কেবল সাধনার মাধ্যমে নয়, তা আসে সঠিক দৃষ্টিভঙ্গি এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। এই দুটি গুণই একজন মানুষকে তার দুর্বলতা থেকে মুক্তি দিয়ে এক উন্নত জীবনের দিকে চালিত করে। এবং এই দুটি গুণ অর্জন করার জন্য প্রয়োজন হয় ধৈর্য, অনুশীলন এবং একজন সঠিক পথ প্রদর্শকের নির্দেশনা, যা বুদ্ধ অঞ্জনকে দিয়েছিলেন। এই যে শান্ত, স্নিগ্ধ অনুভূতি যা এই গল্পটি দেয়, তা যেন এক গভীর রাতের আকাশের মতো। তারায় ভরা আকাশ যেমন আমাদের মনকে শান্ত করে, তেমনি এই গল্পটিও আমাদের মনকে শান্ত করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সবকিছুর ঊর্ধ্বে রয়েছে শান্তি, প্রেম এবং নির্বাণ। এবং সেই নির্বাণ লাভের জন্য আমাদের নিজেদের ভেতরের সংগ্রামগুলিকে জয় করতে হবে। আমাদের মনের কামনা, বাসনা, আসক্তিকে অতিক্রম করতে হবে। বুদ্ধের উপদেশটি সেই সংগ্রামকে সহজ করার এক অসাধারণ পদ্ধতি। আমরা যখন ঘুমিয়ে পড়ি, তখন আমাদের মন বিশ্রাম নেয়, কিন্তু আমাদের অবচেতন মন সারাক্ষণ কাজ করে। যদি এই গল্পটি আমাদের অবচেতন মনেও গেঁথে যায়, তবে তা আমাদের জীবনে এক ইতিবাচক পরিবর্তন আনতে পারে, এমনকি আমাদের স্বপ্নের জগতেও শান্তি এনে দিতে পারে। এই যে দীর্ঘ পথ হেঁটে আসা এই গল্পের মধ্যে দিয়ে, তা যেন আমাদের নিজেদের ভেতরের এক যাত্রা। এই যাত্রা আমাদের নিজেদেরকে চিনতে সাহায্য করে, আমাদের নিজেদের দুর্বলতাকে বুঝতে সাহায্য করে এবং সেই দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার পথ দেখায়। গৌতম বুদ্ধের শিক্ষাগুলি এতটাই শক্তিশালী যে তা শুধুমাত্র এক নির্দিষ্ট ধর্ম বা সমাজের জন্য নয়, তা সমগ্র মানব জাতির জন্য। তাঁর শিক্ষাগুলি চিরন্তন সত্যের উপর প্রতিষ্ঠিত, যা দেশ, কাল, পাত্র নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। অঞ্জনের গল্পটি সেই চিরন্তন সত্যগুলির মধ্যে একটি, যা আজও আমাদের অনুপ্রাণিত করে
আজও আমাদের মনে শান্তি নিয়ে আসে। আমরা যেন এক দীর্ঘ সুন্দর স্বপ্ন দেখছি, যেখানে সব দুঃখ দূর হয়ে গেছে, যেখানে কেবল শান্তি আর প্রেম বিরাজ করছে। এই গল্পটি সেই স্বপ্নের মতো, যা আমাদের মনকে শান্ত করে, আমাদের আত্মাকে পবিত্র করে, এবং সেই পবিত্রতার পথ ধরে চললে আমরাও আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাব। যখন আমরা কোনো কিছুতে গভীরভাবে বিশ্বাস করি, তখন তা আমাদের জীবনে এক অসাধারণ শক্তি যোগায়। বুদ্ধের শিক্ষা সেই বিশ্বাসের জন্ম দেয়, যা আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। অঞ্জনের বিশ্বাস তাকে তার আসক্তি থেকে মুক্তি দিয়েছিল, তেমনি আমাদের বিশ্বাসও আমাদের নিজেদের দুর্বলতা থেকে মুক্তি দিতে পারে। এই যে গভীর রাতে বসে এই কথাগুলি ভাবছি, এই ভাবনার মধ্যে এক অদ্ভুত শান্তি আছে। এই শান্তি বুদ্ধের শিক্ষারই ফল। এই শিক্ষা আমাদের জীবনে এনেছে এক নতুন দিশা, এক নতুন পথ। এই পথ ধরে চললে আমরা আমাদের নিজেদের মনকে জানতে পারব, নিজেদের ভেতরের শক্তিকে অনুভব করতে পারব, আর সেই শক্তি দিয়েই আমরা আমাদের জীবনের সব বাধাকে অতিক্রম করতে পারব, আমাদের জীবনের সব দুঃখকে জয় করতে পারব। অঞ্জনের গল্পটি এক প্রতীক। এটি প্রতীক সেই সব মানুষের যারা তাদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে ফিরছে, যারা তাদের মনের ভেতরের সংঘাত থেকে মুক্তি পেতে চাইছে। আর বুদ্ধের উপদেশ সেই মুক্তির পথ দেখায়, এক শান্ত স্নিগ্ধ পথে, যা আমাদের নির্বাণ লাভের দিকে নিয়ে যায়। এই যে আমাদের জীবন, তা যেন এক ছোট্ট নদী। এই নদী কখনো শান্ত, কখনো চঞ্চল, কিন্তু যদি আমরা বুদ্ধের শিক্ষা অনুসরণ করি, তবে আমাদের জীবনের নদী শান্ত আর স্থির হয়ে উঠবে, ঠিক এক গভীর সাগরের মতো। এবং সেই সাগরের গভীরে লুকিয়ে আছে প্রকৃত শান্তি, প্রকৃত জ্ঞান, প্রকৃত আনন্দ। এই আনন্দ বাইরের কোনো বস্তু থেকে আসে না, এটি আসে আমাদের নিজেদের ভেতরের গভীর থেকে। যখন আমরা আমাদের মনকে সংযত করতে পারি, তখন এই আনন্দ আপনা থেকেই প্রকাশিত হয়। এই যে সুদূর অতীত থেকে ভেসে আসা গল্প, তা যেন এক মিষ্টি সুরের মতো, যা আমাদের মনকে প্রশান্ত করে, আমাদের আত্মাকে জাগিয়ে তোলে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই, আমাদের সবারই আছে এই ভেতরের সংগ্রাম, আর সেই সংগ্রাম থেকে মুক্তি পাওয়ার পথও আছে। এই দীর্ঘ রাত, এই শান্ত পরিবেশ, সব যেন এই গল্পের সাথে মিশে গেছে। এই গল্প আমাদের মনে এক গভীর ছাপ ফেলে যায়, এক দীর্ঘস্থায়ী শান্তি এনে দেয়। এই যে নারী, যাকে বুদ্ধ মা, বোন, কন্যার মতো দেখতে শিখিয়েছিলেন, এই শিক্ষাটির গভীর তাৎপর্য রয়েছে। এটি কেবল নারীর প্রতি শ্রদ্ধাবোধ জাগায় না, এটি পুরুষের মনকেও পবিত্র করে। যখন একজন পুরুষ নারীকে পবিত্র চোখে দেখে, তখন তার নিজের ভেতরেও এক পবিত্রতা জন্মায়। এই পবিত্রতাই তাকে তার সাধনার পথে এগিয়ে নিয়ে যায়, তাকে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। আর এই সব কিছু এক নিরন্তর প্রবাহে, এক গভীর শান্তিতে মিশে যায়, ঠিক যেন এক অবিরাম জলধারা, যা পাহাড় থেকে নেমে এসে সব আবিলতাকে ধুয়ে মুছে সাফ করে দেয়, আর রেখে যায় শুধু নির্মলতা, শুধু শান্তি। এই যে নিরন্তর বয়ে চলা সময়ের স্রোত, তাতে কত ঘটনা ঘটে যায়, কত গল্প জন্ম নেয়, কত শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চারিত হয়। বুদ্ধের এই শিক্ষাটিও সেই স্রোতেরই এক অংশ, যা তার নিজস্ব গতিতে অবিরাম বয়ে চলেছে, মানুষের মনকে আলোকিত করে চলেছে। এই যে গভীর নিস্তব্ধতা, যা রাতের অন্ধকারে আমাদের ঘিরে রাখে, সেই নিস্তব্ধতার মধ্যে এই গল্পটি আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে বাইরের কোলাহল যতই থাকুক না কেন, আমাদের ভেতরের শান্তিই হলো আসল আশ্রয়। আর সেই আশ্রয় খুঁজে পাওয়ার জন্য আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, আমাদের চোখ দিয়ে জগৎকে নতুন করে দেখতে শিখতে হবে। যখন আমরা এই কাজটি করতে পারব, তখন বাইরের কোনো কিছুই আর আমাদের মনকে চঞ্চল করতে পারবে না। আমরা নিজেদের ভেতরে এক গভীর প্রশান্তি খুঁজে পাব। এই দীর্ঘ পথ চলায় কত শত মানুষের গল্প উঠে এসেছে, কত শত মানুষের জীবনে পরিবর্তন এসেছে। অঞ্জনের গল্প তাদের মধ্যে একটি, কিন্তু এর তাৎপর্য অবিস্মরণীয়। এটি মানব জাতির এক অমূল্য সম্পদ, এক চিরন্তন শিক্ষা, যা আজও আমাদের পথ দেখায়, আজও আমাদের মনে সাহস যোগায়। যখন আমরা গভীর রাতে একা বসে থাকি, তখন আমাদের মনের গভীরে চলে হাজারো ভাবনা। সেই ভাবনাগুলির মধ্যে যদি বুদ্ধের এই শিক্ষাটি থাকে, তবে তা আমাদের মনকে এক অন্যরকম শান্তি দিতে পারে। আমাদের মনের চঞ্চলতা কমে আসে, আমরা নিজেদের ভেতরে এক গভীর স্থিরতা অনুভব করি। এই যে জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, তা যেন এক অমূল্য উপহার। আর সেই উপহারকে কিভাবে সদ্ব্যবহার করব,
তার পথ দেখিয়েছেন গৌতম বুদ্ধ। তার শিক্ষা যেন এক প্রদীপ, যা অন্ধকার পথকে আলোকিত করে। অঞ্জনের জীবন থেকে আমরা শিখি, মুক্তি কেবল সাধনার মাধ্যমে নয়, তা আসে সঠিক দৃষ্টিভঙ্গি এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। এই দুটি গুণই একজন মানুষকে তার দুর্বলতা থেকে মুক্তি দিয়ে এক উন্নত জীবনের দিকে চালিত করে। এবং এই দুটি গুণ অর্জন করার জন্য প্রয়োজন হয় ধৈর্য, অনুশীলন এবং একজন সঠিক পথ প্রদর্শকের নির্দেশনা, যা বুদ্ধ অঞ্জনকে দিয়েছিলেন। এই যে শান্ত, স্নিগ্ধ অনুভূতি যা এই গল্পটি দেয়, তা যেন এক গভীর রাতের আকাশের মতো। তারায় ভরা আকাশ যেমন আমাদের মনকে শান্ত করে, তেমনি এই গল্পটিও আমাদের মনকে শান্ত করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সবকিছুর ঊর্ধ্বে রয়েছে শান্তি, প্রেম এবং নির্বাণ। এবং সেই নির্বাণ লাভের জন্য আমাদের নিজেদের ভেতরের সংগ্রামগুলিকে জয় করতে হবে। আমাদের মনের কামনা, বাসনা, আসক্তিকে অতিক্রম করতে হবে। বুদ্ধের উপদেশটি সেই সংগ্রামকে সহজ করার এক অসাধারণ পদ্ধতি। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের মন বিশ্রাম নেয়, কিন্তু আমাদের অবচেতন মন সারাক্ষণ কাজ করে। যদি এই গল্পটি আমাদের অবচেতন মনেও গেঁথে যায়, তবে তা আমাদের জীবনে এক ইতিবাচক পরিবর্তন আনতে পারে, এমনকি আমাদের স্বপ্নের জগতেও শান্তি এনে দিতে পারে। এই যে দীর্ঘ পথ হেঁটে আসা এই গল্পের মধ্যে দিয়ে, তা যেন আমাদের নিজেদের ভেতরের এক যাত্রা। এই যাত্রা আমাদের নিজেদেরকে চিনতে সাহায্য করে, আমাদের নিজেদের দুর্বলতাকে বুঝতে সাহায্য করে এবং সেই দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার পথ দেখায়। গৌতম বুদ্ধের শিক্ষাগুলি এতটাই শক্তিশালী যে তা শুধুমাত্র এক নির্দিষ্ট ধর্ম বা সমাজের জন্য নয়, তা সমগ্র মানব জাতির জন্য। তাঁর শিক্ষাগুলি চিরন্তন সত্যের উপর প্রতিষ্ঠিত, যা দেশ, কাল, পাত্র নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। অঞ্জনের গল্পটি সেই চিরন্তন সত্যগুলির মধ্যে একটি, যা আজও আমাদের অনুপ্রাণিত করে, আজও আমাদের মনে শান্তি নিয়ে আসে। আমরা যেন এক দীর্ঘ, সুন্দর স্বপ্ন দেখছি, যেখানে সব দুঃখ দূর হয়ে গেছে, যেখানে কেবল শান্তি আর প্রেম বিরাজ করছে। এই গল্পটি সেই স্বপ্নের মতো, যা আমাদের মনকে শান্ত করে, আমাদের আত্মাকে পবিত্র করে। এবং সেই পবিত্রতার পথ ধরে চললে আমরাও আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাব। যখন আমরা কোনো কিছুতে গভীরভাবে বিশ্বাস করি, তখন তা আমাদের জীবনে এক অসাধারণ শক্তি যোগায়। বুদ্ধের শিক্ষা সেই বিশ্বাসের জন্ম দেয়, যা আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। অঞ্জনের বিশ্বাস তাকে তার আসক্তি থেকে মুক্তি দিয়েছিল, তেমনি আমাদের বিশ্বাসও আমাদের নিজেদের দুর্বলতা থেকে মুক্তি দিতে পারে। এই যে গভীর রাতে বসে এই কথাগুলি ভাবছি, এই ভাবনার মধ্যে এক অদ্ভুত শান্তি আছে। এই শান্তি বুদ্ধের শিক্ষারই ফল। এই শিক্ষা আমাদের জীবনে এনেছে এক নতুন দিশা, এক নতুন পথ। এই পথ ধরে চললে আমরা আমাদের নিজেদের মনকে জানতে পারব, নিজেদের ভেতরের শক্তিকে অনুভব করতে পারব, আর সেই শক্তি দিয়েই আমরা আমাদের জীবনের সব বাধাকে অতিক্রম করতে পারব, আমাদের জীবনের সব দুঃখকে জয় করতে পারব। অঞ্জনের গল্পটি এক প্রতীক। এটি প্রতীক সেই সব মানুষের যারা তাদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে ফিরছে, যারা তাদের মনের ভেতরের সংঘাত থেকে মুক্তি পেতে চাইছে। আর বুদ্ধের উপদেশ সেই মুক্তির পথ দেখায়, এক শান্ত, স্নিগ্ধ পথে, যা আমাদের নির্বাণ লাভের দিকে নিয়ে যায়। এই যে আমাদের জীবন, তা যেন এক ছোট্ট নদী। এই নদী কখনো শান্ত, কখনো চঞ্চল, কিন্তু যদি আমরা বুদ্ধের শিক্ষা অনুসরণ করি, তবে আমাদের জীবনের নদী শান্ত আর স্থির হয়ে উঠবে, ঠিক এক গভীর সাগরের মতো। এবং সেই সাগরের গভীরে লুকিয়ে আছে প্রকৃত শান্তি, প্রকৃত জ্ঞান, প্রকৃত আনন্দ। এই আনন্দ বাইরের কোনো বস্তু থেকে আসে না, এটি আসে আমাদের নিজেদের ভেতরের গভীর থেকে। যখন আমরা আমাদের মনকে সংযত করতে পারি, তখন এই আনন্দ আপনা থেকেই প্রকাশিত হয়। এই যে সুদূর অতীত থেকে ভেসে আসা গল্প, তা যেন এক মিষ্টি সুরের মতো, যা আমাদের মনকে প্রশান্ত করে, আমাদের আত্মাকে জাগিয়ে তোলে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই, আমাদের সবারই আছে এই ভেতরের সংগ্রাম, আর সেই সংগ্রাম থেকে মুক্তি পাওয়ার পথও আছে। এই দীর্ঘ রাত, এই শান্ত পরিবেশ, সব যেন এই গল্পের সাথে মিশে গেছে। এই গল্প আমাদের মনে এক গভীর ছাপ ফেলে যায়, এক দীর্ঘস্থায়ী শান্তি এনে দেয়। এই যে নারী, যাকে বুদ্ধ মা, বোন, কন্যার মতো দেখতে শিখিয়েছিলেন, এই শিক্ষাটির গভীর তাৎপর্য রয়েছে। এটি কেবল নারীর প্রতি শ্রদ্ধাবোধ জাগায় না, এটি পুরুষের মনকেও পবিত্র করে। যখন একজন পুরুষ নারীকে পবিত্র চোখে দেখে, তখন তার নিজের ভেতরেও এক পবিত্রতা জন্মায়। এই পবিত্রতাই তাকে তার সাধনার পথে এগিয়ে নিয়ে যায়,
তাকে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। আর এই সব কিছু এক নিরন্তর প্রবাহে, এক গভীর শান্তিতে মিশে যায়, ঠিক যেন এক অবিরাম জলধারা যা পাহাড় থেকে নেমে এসে সব আবিলতাকে ধুয়ে মুছে সাফ করে দেয় আর রেখে যায় শুধু নির্মলতা, শুধু শান্তি। এই যে নিরন্তর বয়ে চলা সময়ের স্রোত, তাতে কত ঘটনা ঘটে যায়, কত গল্প জন্ম নেয়, কত শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চারিত হয়। বুদ্ধের এই শিক্ষাটিও সেই স্রোতেরই এক অংশ, যা তার নিজস্ব গতিতে অবিরাম বয়ে চলেছে, মানুষের মনকে আলোকিত করে চলেছে। এই যে গভীর নিস্তব্ধতা যা রাতের অন্ধকারে আমাদের ঘিরে রাখে, সেই নিস্তব্ধতার মধ্যে এই গল্পটি আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে বাইরের কোলাহল যতই থাকুক না কেন, আমাদের ভেতরের শান্তিই হলো আসল আশ্রয়। আর সেই আশ্রয় খুঁজে পাওয়ার জন্য আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমাদের চোখ দিয়ে জগৎকে নতুন করে দেখতে শিখতে হবে। যখন আমরা এই কাজটি করতে পারব, তখন বাইরের কোনো কিছুই আর আমাদের মনকে চঞ্চল করতে পারবে না। আমরা নিজেদের ভেতরে এক গভীর প্রশান্তি খুঁজে পাব। এই দীর্ঘ পথ চলায় কত শত মানুষের গল্প উঠে এসেছে, কত শত মানুষের জীবনে পরিবর্তন এসেছে। অঞ্জনের গল্প তাদের মধ্যে একটি, কিন্তু এর তাৎপর্য অবিস্মরণীয়। এটি মানব জাতির এক অমূল্য সম্পদ, এক চিরন্তন শিক্ষা, যা আজও আমাদের পথ দেখায়, আজও আমাদের মনে সাহস যোগায়। যখন আমরা গভীর রাতে একা বসে থাকি, তখন আমাদের মনের গভীরে চলে হাজারো ভাবনা। সেই ভাবনাগুলির মধ্যে যদি বুদ্ধের এই শিক্ষাটি থাকে, তবে তা আমাদের মনকে এক অন্যরকম শান্তি দিতে পারে। আমাদের মনের চঞ্চলতা কমে আসে, আমরা নিজেদের ভেতরে এক গভীর স্থিরতা অনুভব করি। এই যে জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, তা যেন এক অমূল্য উপহার। আর সেই উপহারকে কিভাবে সদ্ব্যবহার করব, তার পথ দেখিয়েছেন গৌতম বুদ্ধ। তার শিক্ষা যেন এক প্রদীপ, যা অন্ধকার পথকে আলোকিত করে। অঞ্জনের জীবন থেকে আমরা শিখি, মুক্তি কেবল সাধনার মাধ্যমে নয়, তা আসে সঠিক দৃষ্টিভঙ্গি এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। এই দুটি গুণই একজন মানুষকে তার দুর্বলতা থেকে মুক্তি দিয়ে এক উন্নত জীবনের দিকে চালিত করে। এবং এই দুটি গুণ অর্জন করার জন্য প্রয়োজন হয় ধৈর্য, অনুশীলন এবং একজন সঠিক পথ প্রদর্শকের নির্দেশনা, যা বুদ্ধ অঞ্জনকে দিয়েছিলেন। এই যে শান্ত, স্নিগ্ধ অনুভূতি যা এই গল্পটি দেয়, তা যেন এক গভীর রাতের আকাশের মতো। তারায় ভরা আকাশ যেমন আমাদের মনকে শান্ত করে, তেমনি এই গল্পটিও আমাদের মনকে শান্ত করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সবকিছুর ঊর্ধ্বে রয়েছে শান্তি, প্রেম এবং নির্বাণ। এবং সেই নির্বাণ লাভের জন্য আমাদের নিজেদের ভেতরের সংগ্রামগুলিকে জয় করতে হবে। আমাদের মনের কামনা, বাসনা, আসক্তিকে অতিক্রম করতে হবে। বুদ্ধের উপদেশটি সেই সংগ্রামকে সহজ করার এক অসাধারণ পদ্ধতি। আমরা যখন ঘুমিয়ে পড়ি, তখন আমাদের মন বিশ্রাম নেয়, কিন্তু আমাদের অবচেতন মন সারাক্ষণ কাজ করে। যদি এই গল্পটি আমাদের অবচেতন মনেও গেঁথে যায়, তবে তা আমাদের জীবনে এক ইতিবাচক পরিবর্তন আনতে পারে, এমনকি আমাদের স্বপ্নের জগতেও শান্তি এনে দিতে পারে। এই যে দীর্ঘ পথ হেঁটে আসা এই গল্পের মধ্যে দিয়ে, তা যেন আমাদের নিজেদের ভেতরের এক যাত্রা। এই যাত্রা আমাদের নিজেদেরকে চিনতে সাহায্য করে, আমাদের নিজেদের দুর্বলতাকে বুঝতে সাহায্য করে এবং সেই দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার পথ দেখায়। গৌতম বুদ্ধের শিক্ষাগুলি এতটাই শক্তিশালী যে তা শুধুমাত্র এক নির্দিষ্ট ধর্ম বা সমাজের জন্য নয়, তা সমগ্র মানব জাতির জন্য। তাঁর শিক্ষাগুলি চিরন্তন সত্যের উপর প্রতিষ্ঠিত, যা দেশ, কাল, পাত্র নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। অঞ্জনের গল্পটি সেই চিরন্তন সত্যগুলির মধ্যে একটি, যা আজও আমাদের অনুপ্রাণিত করে, আজও আমাদের মনে শান্তি নিয়ে আসে। আমরা যেন এক দীর্ঘ, সুন্দর স্বপ্ন দেখছি, যেখানে সব দুঃখ দূর হয়ে গেছে, যেখানে কেবল শান্তি আর প্রেম বিরাজ করছে। এই গল্পটি সেই স্বপ্নের মতো, যা আমাদের মনকে শান্ত করে, আমাদের আত্মাকে পবিত্র করে। এবং সেই পবিত্রতার পথ ধরে চললে আমরাও আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাব। যখন আমরা কোনো কিছুতে গভীরভাবে বিশ্বাস করি, তখন তা আমাদের জীবনে এক অসাধারণ শক্তি যোগায়। বুদ্ধের শিক্ষা সেই বিশ্বাসের জন্ম দেয়, যা আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। অঞ্জনের বিশ্বাস তাকে তার আসক্তি থেকে মুক্তি দিয়েছিল, তেমনি আমাদের বিশ্বাসও আমাদের নিজেদের দুর্বলতা থেকে মুক্তি দিতে পারে। এই যে গভীর রাতে বসে এই কথাগুলি ভাবছি, এই ভাবনার মধ্যে এক অদ্ভুত শান্তি আছে। এই শান্তি বুদ্ধের শিক্ষারই ফল। এই শিক্ষা আমাদের জীবনে এনেছে এক নতুন দিশা,
এক নতুন পথ। এই পথ ধরে চললে আমরা আমাদের নিজেদের মনকে জানতে পারব, নিজেদের ভেতরের শক্তিকে অনুভব করতে পারব, আর সেই শক্তি দিয়েই আমরা আমাদের জীবনের সব বাধাকে অতিক্রম করতে পারব, আমাদের জীবনের সব দুঃখকে জয় করতে পারব। অঞ্জনের গল্পটি এক প্রতীক। এটি প্রতীক সেই সব মানুষের যারা তাদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে ফিরছে, যারা তাদের মনের ভেতরের সংঘাত থেকে মুক্তি পেতে চাইছে। আর বুদ্ধের উপদেশ সেই মুক্তির পথ দেখায়, এক শান্ত স্নিগ্ধ পথে যা আমাদের নির্বাণ লাভের দিকে নিয়ে যায়। এই যে আমাদের জীবন, তা যেন এক ছোট্ট নদী। এই নদী কখনো শান্ত, কখনো চঞ্চল, কিন্তু যদি আমরা বুদ্ধের শিক্ষা অনুসরণ করি, তবে আমাদের জীবনের নদী শান্ত আর স্থির হয়ে উঠবে, ঠিক এক গভীর সাগরের মতো। এবং সেই সাগরের গভীরে লুকিয়ে আছে প্রকৃত শান্তি, প্রকৃত জ্ঞান, প্রকৃত আনন্দ। এই আনন্দ বাইরের কোনো বস্তু থেকে আসে না, এটি আসে আমাদের নিজেদের ভেতরের গভীর থেকে। যখন আমরা আমাদের মনকে সংযত করতে পারি, তখন এই আনন্দ আপনা থেকেই প্রকাশিত হয়। এই যে সুদূর অতীত থেকে ভেসে আসা গল্প, তা যেন এক মিষ্টি সুরের মতো, যা আমাদের মনকে প্রশান্ত করে, আমাদের আত্মাকে জাগিয়ে তোলে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই, আমাদের সবারই আছে এই ভেতরের সংগ্রাম, আর সেই সংগ্রাম থেকে মুক্তি পাওয়ার পথও আছে। এই দীর্ঘ রাত, এই শান্ত পরিবেশ, সব যেন এই গল্পের সাথে মিশে গেছে। এই গল্প আমাদের মনে এক গভীর ছাপ ফেলে যায়, এক দীর্ঘস্থায়ী শান্তি এনে দেয়। এই যে নারী, যাকে বুদ্ধ মা, বোন, কন্যার মতো দেখতে শিখিয়েছিলেন, এই শিক্ষাটির গভীর তাৎপর্য রয়েছে। এটি কেবল নারীর প্রতি শ্রদ্ধাবোধ জাগায় না, এটি পুরুষের মনকেও পবিত্র করে। যখন একজন পুরুষ নারীকে পবিত্র চোখে দেখে, তখন তার নিজের ভেতরেও এক পবিত্রতা জন্মায়। এই পবিত্রতাই তাকে তার সাধনার পথে এগিয়ে নিয়ে যায়, তাকে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। আর এই সব কিছু এক নিরন্তর প্রবাহে, এক গভীর শান্তিতে মিশে যায়, ঠিক যেন এক অবিরাম জলধারা, যা পাহাড় থেকে নেমে এসে সব আবিলতাকে ধুয়ে মুছে সাফ করে দেয়, আর রেখে যায় শুধু নির্মলতা, শুধু শান্তি। এই যে নিরন্তর বয়ে চলা সময়ের স্রোত, তাতে কত ঘটনা ঘটে যায়, কত গল্প জন্ম নেয়, কত শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চারিত হয়। বুদ্ধের এই শিক্ষাটিও সেই স্রোতেরই এক অংশ, যা তার নিজস্ব গতিতে অবিরাম বয়ে চলেছে, মানুষের মনকে আলোকিত করে চলেছে। এই যে গভীর নিস্তব্ধতা, যা রাতের অন্ধকারে আমাদের ঘিরে রাখে, সেই নিস্তব্ধতার মধ্যে এই গল্পটি আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে বাইরের কোলাহল যতই থাকুক না কেন, আমাদের ভেতরের শান্তিই হলো আসল আশ্রয়। আর সেই আশ্রয় খুঁজে পাওয়ার জন্য আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, আমাদের চোখ দিয়ে জগৎকে নতুন করে দেখতে শিখতে হবে। যখন আমরা এই কাজটি করতে পারব, তখন বাইরের কোনো কিছুই আর আমাদের মনকে চঞ্চল করতে পারবে না। আমরা নিজেদের ভেতরে এক গভীর প্রশান্তি খুঁজে পাব। এই দীর্ঘ পথ চলায় কত শত মানুষের গল্প উঠে এসেছে, কত শত মানুষের জীবনে পরিবর্তন এসেছে। অঞ্জনের গল্প তাদের মধ্যে একটি, কিন্তু এর তাৎপর্য অবিস্মরণীয়। এটি মানব জাতির এক অমূল্য সম্পদ, এক চিরন্তন শিক্ষা, যা আজও আমাদের পথ দেখায়, আজও আমাদের মনে সাহস যোগায়। যখন আমরা গভীর রাতে একা বসে থাকি, তখন আমাদের মনের গভীরে চলে হাজারো ভাবনা। সেই ভাবনাগুলির মধ্যে যদি বুদ্ধের এই শিক্ষাটি থাকে, তবে তা আমাদের মনকে এক অন্যরকম শান্তি দিতে পারে। আমাদের মনের চঞ্চলতা কমে আসে, আমরা নিজেদের ভেতরে এক গভীর স্থিরতা অনুভব করি। এই যে জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, তা যেন এক অমূল্য উপহার। আর সেই উপহারকে কিভাবে সদ্ব্যবহার করব, তার পথ দেখিয়েছেন গৌতম বুদ্ধ। তার শিক্ষা যেন এক প্রদীপ, যা অন্ধকার পথকে আলোকিত করে। অঞ্জনের জীবন থেকে আমরা শিখি, মুক্তি কেবল সাধনার মাধ্যমে নয়, তা আসে সঠিক দৃষ্টিভঙ্গি এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। এই দুটি গুণই একজন মানুষকে তার দুর্বলতা থেকে মুক্তি দিয়ে এক উন্নত জীবনের দিকে চালিত করে। এবং এই দুটি গুণ অর্জন করার জন্য প্রয়োজন হয় ধৈর্য, অনুশীলন এবং একজন সঠিক পথ প্রদর্শকের নির্দেশনা, যা বুদ্ধ অঞ্জনকে দিয়েছিলেন। এই যে শান্ত স্নিগ্ধ অনুভূতি যা এই গল্পটি দেয়, তা যেন এক গভীর রাতের আকাশের মতো। তারায় ভরা আকাশ যেমন আমাদের মনকে শান্ত করে, তেমনি এই গল্পটিও আমাদের মনকে শান্ত করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সবকিছুর ঊর্ধ্বে রয়েছে শান্তি, প্রেম এবং নির্বাণ। এবং সেই নির্বাণ লাভের জন্য আমাদের নিজেদের ভেতরের সংগ্রামগুলিকে জয় করতে হবে।
আমাদের মনের কামনা, বাসনা, আসক্তিকে অতিক্রম করতে হবে। বুদ্ধের উপদেশটি সেই সংগ্রামকে সহজ করার এক অসাধারণ পদ্ধতি। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের মন বিশ্রাম নেয়, কিন্তু আমাদের অবচেতন মন সারাক্ষণ কাজ করে। যদি এই গল্পটি আমাদের অবচেতন মনেও গেঁথে যায়, তবে তা আমাদের জীবনে এক ইতিবাচক পরিবর্তন আনতে পারে, এমনকি আমাদের স্বপ্নের জগতেও শান্তি এনে দিতে পারে। এই যে দীর্ঘ পথ হেঁটে আসা এই গল্পের মধ্যে দিয়ে, তা যেন আমাদের নিজেদের ভেতরের এক যাত্রা। এই যাত্রা আমাদের নিজেদেরকে চিনতে সাহায্য করে, আমাদের নিজেদের দুর্বলতাকে বুঝতে সাহায্য করে এবং সেই দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার পথ দেখায়। গৌতম বুদ্ধের শিক্ষাগুলি এতটাই শক্তিশালী যে তা শুধুমাত্র এক নির্দিষ্ট ধর্ম বা সমাজের জন্য নয়, তা সমগ্র মানব জাতির জন্য। তাঁর শিক্ষাগুলি চিরন্তন সত্যের উপর প্রতিষ্ঠিত, যা দেশ, কাল, পাত্র নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। অঞ্জনের গল্পটি সেই চিরন্তন সত্যগুলির মধ্যে একটি, যা আজও আমাদের অনুপ্রাণিত করে, আজও আমাদের মনে শান্তি নিয়ে আসে। আমরা যেন এক দীর্ঘ, সুন্দর স্বপ্ন দেখছি, যেখানে সব দুঃখ দূর হয়ে গেছে, যেখানে কেবল শান্তি আর প্রেম বিরাজ করছে। এই গল্পটি সেই স্বপ্নের মতো, যা আমাদের মনকে শান্ত করে, আমাদের আত্মাকে পবিত্র করে, এবং সেই পবিত্রতার পথ ধরে চললে আমরাও আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাব। যখন আমরা কোনো কিছুতে গভীরভাবে বিশ্বাস করি, তখন তা আমাদের জীবনে এক অসাধারণ শক্তি যোগায়। বুদ্ধের শিক্ষা সেই বিশ্বাসের জন্ম দেয়, যা আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। অঞ্জনের বিশ্বাস তাকে তার আসক্তি থেকে মুক্তি দিয়েছিল, তেমনি আমাদের বিশ্বাসও আমাদের নিজেদের দুর্বলতা থেকে মুক্তি দিতে পারে। এই যে গভীর রাতে বসে এই কথাগুলি ভাবছি, এই ভাবনার মধ্যে এক অদ্ভুত শান্তি আছে। এই শান্তি বুদ্ধের শিক্ষারই ফল। এই শিক্ষা আমাদের জীবনে এনেছে এক নতুন দিশা, এক নতুন পথ। এই পথ ধরে চললে আমরা আমাদের নিজেদের মনকে জানতে পারব, নিজেদের ভেতরের শক্তিকে অনুভব করতে পারব, আর সেই শক্তি দিয়েই আমরা আমাদের জীবনের সব বাধাকে অতিক্রম করতে পারব, আমাদের জীবনের সব দুঃখকে জয় করতে পারব। অঞ্জনের গল্পটি এক প্রতীক। এটি প্রতীক সেই সব মানুষের যারা তাদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে ফিরছে, যারা তাদের মনের ভেতরের সংঘাত থেকে মুক্তি পেতে চাইছে। আর বুদ্ধের উপদেশ